আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। কারণ ঈমান এমন একটি দৌলত, যে দৌলতটি মানুষের কাছে থাকলে মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যায়, আর যদি ঈমান না থাকে তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এ সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটি কুকুরকে দেখে আফসোস করে বলেছিলেন, হাই, যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুরের সাথে আমার হিসাব নেয়। এ কথা শুনে পাশে এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন যে, আপনি এত বড় আল্লাহর ওলি হয়ে কুকুরের সাথে নিজে তুলনা করছেন, তাহলে বলুন এই কুকুরটা আপনার চেয়ে উত্তম না আপনি এই কুকুরের চেয়ে উত্তম? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যদি আমি পৃথিবীতে ইমানদার হয়ে ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের বদৌলতে যদি আমাকে জান্নাতে দেন, তাহলে অবশ্যই আমি এই কুকুরের চেয়ে উত্তম। আর যদি আমি এই পৃথিবী থেকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে কবরে যাই, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিসাব নিকাশের পরে যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুরকে জাহান্নামের মধ্যে দিবেন না। এই কুকুরের মৃত্যু হয়ে যাবে, একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাটি করে দিবেন। কিন্তু আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম রেখেছে। আমি ঈমানদার হলে জান্নাতে যাব, আর বেঈমান হলে জাহান্নামে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমানের কত দাম। হাদিসের মধ্যে এসেছে, এই পৃথিবীতে যতদিন একটা ঈমানদার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে রেখে দিবেন। যখন এই পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। যদি গোটা পৃথিবীটা যদি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী দিয়ে ভরে দেওয়া হয়, আর যদি ঈমানদার না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রাখবেন না। এই জন্য দেখুন, এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য চালায় নাই কো। আল্লাহ এই পৃথিবী চালাচ্ছে শুধুমাত্র একটা ঈমানদারের জন্য। সেই ঈমানদার আমি আপনি। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য এই ঈমানকে বাড়িয়ে বাঁচিয়ে কবর পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ মরার পরে জীবনটা সুখময় শান্তিময় হবে। কিতাবের মধ্যে এসছে যে ঈমানের কতটা দাম, এ সম্পর্কে যে একটা মানুষের আত্মার যেরকম দাম, অর্থাৎ শরীরের মধ্যে কোনো ব্যক্তি যদি আত্মা না থাকে, সেই ব্যক্তির কোনো দাম থাকে না। যখন আমাদের শরীর থেকে আত্মাটা বার হয়ে যায়, আমরা তখন লাশ হয়ে যায়। আর লাশের কোনো ক্ষমতা থাকে না, তার কোনো দামও থাকে না। তার হাত পা চোখ কান সবই কি হয়, নীরব হয়ে যায়, কিছুই লড়াচড়া করে না গো। অর্থাৎ আত্মা বার হয়ে গেলে এই মানুষটার কোনো দাম থাকে না, তাকে কবরের মধ্যে রেখে আসা হয়। ঠিক তেমনি একটা মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে সেই মানুষটার ইসলাম ধর্মের মধ্যে কোনো দাম নাই। আত্মা ছাড়া মানুষের যেরকম দাম নাই, ঠিক ঈমান না থাকলে ইসলাম ধর্মের মধ্যে সেই মানুষটার কোনো দাম নাই। ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস হচ্ছে ঈমান। এই জন্য আমাদের এবার প্রশ্ন হতে পারে যে, আমরা কি ঈমানদার? আমাদের মধ্যে ঈমান আছে কি নাই আমরা কিভাবে বুঝবো? এই সম্পর্কে আপনাদের ছোট্ট দুটো হাদিস বলি। হাদিসের মধ্যে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে আর তোমার মন্দ কাজ যদি তোমাকে দুঃখিত করে, তাহলে তুমি বুঝবে ঈমানদার। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মাপকাঠি বলে দিয়েছেন। যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয়, আর সেই কাজটা যদি তুমি হাতের দ্বারাই রুখে দিতে পারো, তাহলে তুমি ঈমানদার। যদি হাতের দ্বারা রোখার ক্ষমতা না থাকে, যদি জবানে বলে সেই কাজটা যদি বন্ধ করে দিতে পারো, তাহলেও তুমি ঈমানদার। যদি এইটুকুন ক্ষমতাও না থাকে, তাহলে তুমি কি করবে, সেই কাজটা থেকে দূরে থাকবে আর মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে যাতে সেই কাজটা বন্ধ হয়ে যায়। আর এইটাই হচ্ছে ঈমানের সবচেয়ে লাস্ট স্তর। এরপরে ঈমানের কোনো স্তর নয়। আজকে ভাবি না আমাদের সামনে কত অন্যায় হচ্ছে, আমাদের আশেপাশে, আমার নিজের বাড়ির মধ্যে কত অন্যায় পাপের কাজ হচ্ছে, আর সেই কাজগুলো আমি দেখছি। আমার ক্ষমতা রয়েছে, কিন্তু আমি হাতের দ্বারা আটকাইছি না, মুখেও বলছি না, তারপর আমি বলে বেড়াচ্ছি আমি ঈমানদার। আজকে ভাবুন, যদি আমার সামনে অন্যায় হওয়ার পরে যদি আমার মনের মধ্যে কষ্ট না হয়, তাহলে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা সন্দেহ জেগে যেতে পারে। কারণ আল্লাহর নবী বলেছে, তোমার সামনে অন্যায় হলে তোমাকে সেই অন্যায়টা রুখে দিতে হবে, আর না হলে সেই কাজটাই ঘৃণা করতে হবে। এই জন্য আমাদের সামনে শত শত অন্যায় হচ্ছে, সেই কাজটা না রোখার চেষ্টা করছি, না সেই কাজটা ঘৃণা করছি, বরং তার সাথে আমরা সামিল দিয়ে সেই কাজটা করতে লাগছি। এরপর আমরা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমলকে বাড়িয়ে বাঁচিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমিন।